মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটি এসেছে 1568 নম্বর হাদিস। রাসূল বলছেন যে দুইজন লোক আমার কাছে আসলেন, আসার পরে আমাকে নিয়ে গেলেন। ফাআতানি বিজাবালান ওয়ারান, একটা বিশাল উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেলেন। নিয়ে যে বলছেন, ইসাদ, উঠেন আপনি। তখন আমি বললাম, ইন্নী লা উতিকুহু, আমি তো উঠতে পারবো না, এত উঁচু পাহাড়ের উপরে উঠবে কি করে? তখন তারা দুইজন বলছেন, ইন্নাসা নুসাহিলু লাক, আপনাকে সহযোগিতা করছে, আপনি উঠেন। তখন ফাসাইতো, আমি উঠে গেলাম। তারা সহযোগিতা করলো। ফাসামিতু বিআসওয়াতিন শাদীদা, সেখানে দেখছি বিকট শব্দ শুনতে পাচ্ছি, আহাজারি শুনতে পাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, মা হাযিহিল আসওয়াত, এটা কিসের শব্দ বলো তো? তখন তারা আমাকে বলল, সাউতু আহলিন নার, জাহান্নামের মধ্যে লোকেরা পুড়ছে, পুড়ানো হচ্ছে, তারা যে চিৎকার করছে, আহাজারি করছে, সেই শব্দটা আপনি কানে শুনতে পাচ্ছেন। অতঃপর তারা আমাকে নিয়ে আসলেন এমন এক জায়গায় যে ফাআতানি বিকওমিন মুআল্লিকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতুন আসদাকুহুম তাসিলু আসদাকুম দামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে তারা আমাকে এমন এক সম্প্রদায়ের কাছে নিয়ে আসলেন, বহু মানুষ দেখছি, তাদের সবাইকে পা উপরের দিকে বাঁধা আর নিচের দিকে পা, নিচের দিকে মাথা, উপরে পা, নিচের দিকে মাথা। আমি দেখছি তাদের শরীরকে চিরা হচ্ছে, গাল কেটে দেওয়া হচ্ছে, ঠোঁট কেটে দেওয়া হচ্ছে, তাসিদু আসদাকুহুম দামান, আর তাদের মুখ দিয়ে, মাথা দিয়ে স্রোতের মতো রক্ত পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই, আচ্ছা এরা কারা? বিশাল একটা সম্প্রদায়, তাদের সবাইকে উপরে পা বেঁধে রেখে এইভাবে শিলা হচ্ছে, গোস্ত কাটা হচ্ছে, তাদের ঠোঁট এবং গাল কেটে দেওয়া হচ্ছে, এরা কারা? আর রক্ত ঝরে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করলেন, হুমুল্লাযীন হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা ওই সমস্ত লোক যারা রমাজান মাসে সিয়াম না রেখে খাওয়া দাওয়া করত, আল্লাহ তাদেরকে এইভাবে বেঁধে জাহান্নামে শাস্তি দান করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনো কিন্তু কিয়ামত হয়নি, আল্লাহ রাসূল দেখছেন, অর্থাৎ মরার পরে শুরু করবে এটা। রমাজানকে অবমূল্যায়ন করা যাবে না, সাবধান। এত বড় শাস্তি, কঠিন শাস্তি, আর শাস্তি তো অনেক হয়েছে, অনেক। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আমাকে দেখানো হলো ইয়ানহাসুল হায়াত, বহু মহিলা, নাউযুবিল্লাহ, বহু মহিলা উলঙ্গ, জাহান্নামের মধ্যে দেখছে উলঙ্গ মহিলা, আর তাদের স্তনগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে বিশাল বিশাল সাপ জাহান্নামের। আমি বললাম, মান হাউলাই, এরা আবার কারা? এরা আবার কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জবাব দিচ্ছে, এই মহিলারা ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না, এরা তাদের নিজের সন্তানকে দুধ দিত না। একজন মায়ের বুকে দুধ থাকে প্রায় 60 মনের মতো, কেউ কেউ বলছে 40 মন। এই দুধ দেয়নি মা, সন্তানকে দেয়নি, শরীর দুর্বল হয়ে যাবে, চেহারা শুকে যাবে, বাচ্চাকে ফিডার খাওয়াইছে, গরুর দুধ খাওয়াইছে, নিজের দুধ খাওয়ায়নি। ওই দুধগুলো কোথায়? মরার পরে এই তাদের দুধ খাবে জাহান্নামের বিশাল বিশাল সাপ। আল্লাহ রাসূল বলছেন যে লুটুপুটু করে দুধ খাচ্ছে তারা। আমি বললাম, এরা কারা? সাবধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি, যে মহিলার পেটে বাচ্চা আছে, সে রমাজানে সিয়াম রাখবে না, পরে রাখবে। যে মহিলা বাচ্চাকে দুধ দিচ্ছে, সে সিয়াম রাখবে না, সে পরে রাখবে। আর সেই মহিলারা বাচ্চাকে দুধ দেয় না। চিন্তা করতে পারছেন? উদ্দেশ্য হলো স্তন ঝুলে পড়ে যাবে, তারা দুর্বল হয়ে যাবে, চেহারা লাবণ্য নষ্ট হয়ে যাবে। এই জাহিলিয়াতে বাংলাদেশের বহু মহিলাকে এখন ধরেছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমিন। বন্ধুরা আমার, এই রমাজানকে আমরা যেন মূল্যায়ন করি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার, আমি শেষে বলতে চেয়েছিলাম একটা কথা, ইনদা লিকাই রব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ যেন হয় মরার সাথে সাথে। এই জন্য একটা বড় ইবাদত, স্পেশাল ইবাদত, যার নাম কি? সিয়াম। আমরা এই নিয়াত করব, আল্লাহ সিয়াম রাখছি,
তুমি আমাদের সিয়ামকে কবুল করো, আর আমাদেরকে মরার সাথে সাথে যেন তোমার সাথে সাক্ষাৎ হয়ে যায় ব্যবস্থা করো। আমিন রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।